Technicolor India is clearly financially and operationally not moving forward. Hence, will not be paying the salaries for February. Generally make my videos either in Hindi or in Bengali so that I can address my target audience according to the languages of content I am reviewing. But this time I am making this video in English just to address a wider audience because I need it. My job is gone. The company I used to work for, Technicolor Creative Studios, the India division had been closed alongside the US division. And yesterday, a meeting was taken by Mr. Biren Ghosh, on whom I was used to be proud of. I'm a Bengali guy, he is a Bengali guy, he is taking care of the biggest animation studio in India, who is delivering and who is working in several divisions of the CG graphics VFX industry. Like they had MPC, Micros, which I was a part of. Then they had Technicolor Games, then they had Mill, which was a landmark in the advertisement industry. Now the matter of the fact is that everything is closed with one single mail, and more than 2,000 employees of Technicolor India are jobless overnight. And now let me get it straight. যে আমরা অন্ধকারের দিকে এগোচ্ছি, আরো ঘন হবে এই অন্ধকার। মনে হবে সকাল হচ্ছে, আমার পেছনে একটা সকাল হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুরো পৃথিবীর গভর্নমেন্টের হাত ধরে, গভর্নমেন্টগুলোর হাত ধরে আমাদের দেশ অন্ধকারের দিকে যাবে। আমাদের দেশের মিডল ক্লাসের একটাই প্রবলেম, সে ঠিক করে কোনো কিছু করে না, মানে ঠিক করে ইউনিয়ন করে না, ঠিক করে ইউনাইটেড কোনো ফ্রন্ট করে না, সে ঠিক করে তার রিপ্রেজেন্টেটিভকে পার্লামেন্টে পাঠায় না, সে কোনো কিছুই করে উঠতে পারে না। শুধু ভালো কমপ্লেন করে আর চেঁচাতে পারে, ডিবেটে গিয়ে ঘন্টার পর ঘন্টা বকওয়াস করতে পারে, এবং সেই চ্যানেলদেরই ঘরে তারা যায় যারা তার দুর্ভাগ্য লিখছে। যদি আমরা ৭৭ বছর ধরে দেখি তাহলে প্রথম দিকে রিপোর্টস হতো। রিপোর্টস মানে প্রাইম মিনিস্টার এই বলেছেন, হোম মিনিস্টার এই করেছেন, রেলে দুর্ঘটনায় উনি পদত্যাগ করেছেন, AIMS তৈরি হয়েছে, তো একটা প্রোগ্রেস ছিল। 2014 নতুন ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া বাই দ্য পিপল হু থিঙ্ক দ্যাট ইন্ডিয়া ডিড নট এক্সিস্ট ফর লাস্ট 60 ইয়ার্স, আজকে তাদের হাত ধরে আমরা বরবাদির দিকে হাঁটছি। এই দুর্ভিক্ষের কারণ হচ্ছে আমাদের দেশের মিডল ক্লাস শিক্ষিত যারা লাখ লাখ টাকা মাইনে পায়, তারা কোনোদিন কোনো মুভমেন্টের সঙ্গে যায়নি। ইউনিয়নটা কোনো উত্তর না, কারণ ইউনিয়নরা জানে না ব্যালেন্স শিট, ইউনিয়নরা কোনো কোম্পানি খোলে না। তাই এই ক্যাপিটালিজমের নামে, এই কমিউনিজমের নামে, এই সোশ্যালিজমের নামেই আমরা শেষ হচ্ছি। এর বাইরে একটা ডেভেলপমেন্ট ইজম যে থাকতে পারে, ভারতবর্ষের মানুষেরা স্যালারি থেকে PF কাটাবে, স্যালারির থেকে অমুক কাটাবে, ESI থাকলে ESI কাটাবে, কিন্তু তারা কোনোদিন প্রোগ্রেস অফ দ্য কান্ট্রির জন্যে পাড়াতে 5,000 মানুষ 30 টাকা দেবে না, 100 টাকা দেবে না। তারা পুজোর জন্য লাখ লাখ কোটি টাকা খরচা করে দেবে, পৈতের জন্য লাখ লাখ টাকা খরচা করে দেবে, বিয়ের জন্য লাখ লাখ টাকা খরচা করে দেবে, ডিভোর্সের জন্য লাখ লাখ টাকা খরচা করে দেবে, কিন্তু তারা ডেভেলপমেন্ট ইজমের নামে একটা পয়সাও খরচা করবে না। তার যদি নদী বন্ধ হয়ে যায়, কোনো BDO অফিসার এসে লাইভ করবে না। হ্যান্স আমরা এই MLA, এই MPদের যে এই নদীটা পড়ে, যেমন সরস্বতী নদীটা পড়ে, তাদের থেকে আমরা ফান্ড নিয়ে এটা কাটিয়ে দেব। তাই কৃষকরা কোদাল নিয়ে রাস্তায় নেমে পড়ুন, এবং আমরা এই নদীটাকে প্রত্যেক রোববার করে সাধারণ মানুষদেরকে নিয়ে, NGOদের নিয়ে, যারা কাজ করছেন তাদেরকে নিয়ে নদীটা কাটাবো। তাই আমাদের দেশে সব সেপারেট টাইপের মুভমেন্ট হয়। নদী বাঁচাও কমিটি আলাদা, গভর্নমেন্টের থট প্রসেস আলাদা, ইউটিউবারদের থট প্রসেস আলাদা, সাংবাদিকদের থট প্রসেস আলাদা। আমাদের দেশ এমনি ডিভাইডেড, জাতপাত তো ছিলই, তারপরে লোকাল পার্টি, তাদের কোনো স্ট্যান্ড নেই। ভাবুন CPM-এর জাস্ট রিসেন্ট যে কনভেনশনটা হয়ে গেল ডানকুনিতে, তাদের কোনো স্টেটমেন্ট নেই যে তাদের কর্মীরা দেশের জন্যই কাজ করবেন, তাদের লিডাররা দেশের জন্যই কাজ করবেন। তাই কমিউনিজমের মানে, কার্ল মার্কসের কাছে যে মানেটা ছিল বেঙ্গলে এসে, সেটা বহুকাল আগেই চেঞ্জ হয়ে গেছে। কিছু করব না ইজম। আমরা দাঁড়িয়ে আছি, আজকে যে কথাগুলো বলছি, একটা চ্যানেলের কাজ কি, দেশের মানুষেরা কিভাবে এগোবে তার জন্য আধ ঘন্টা, আর দেশের মানুষেরা কি করছে তার জন্য আধ ঘন্টা। না, আমাদের সেরকম কিছু নেই। বড় বড় চ্যানেলে কোটি কোটি টাকা ফান্ডেড বাই কর্পোরেটস, যারা নিজেদেরই
দুর্ভাগ্য লিখছে নিজেদের হাতে, এবং তারা এগিয়ে এসছে যাতে এই ধরনের স্মার্ট প্রেজেন্টারদের হাতে তারা লাখ লাখ টাকা তুলে দিতে পারে, যাতে তারা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার আরো অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। তাই সকালের সম্ভাবনা সূর্যের থাকতে পারে, প্রকৃতির থাকতে পারে, কিন্তু মানুষের হাত ধরে বারবার করে রাত আসবে। আপনি কি এর বাইরে বেরোতে চান? এআই চলে এসছে। এআই ইজ আ স্টুপিড সফটওয়্যার দ্যাট ক্যান বি ট্র্যাশড। আজকে যদি আপনি অন্য দেশের সঙ্গে যুদ্ধ করতে পারেন, তাহলে এআইকে তো ট্র্যাশ করে দিতে পারেন। যে সফটওয়্যার আমাদের চাকরি খাবে, আজকে প্রদীপ চোপড়া অনেকবার করে বলেছেন যে একটা সিনেমা করতে একসময় 5 কোটি টাকা লাগতো, আজকে সেই সিনেমা তিনি বাড়িতে বসে 5 লাখ টাকায় করে দিচ্ছেন। তো রিয়ালিটি ইজ হিয়ার, আই লিডের একজন ডিরেক্টর বলছেন। তাহলে সেই সফটওয়্যারটাকে ট্র্যাশ করে দিন না, উড়িয়ে দিন না। জলের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। সৌর বিদ্যুৎকে বাড়ি পৌঁছে দেওয়া গেল না, কোনো ন্যাশনাল পার্টি কোনো স্ট্যান্ডই নিল না যে আমরা সোলারাইজ করে দেবো বাড়ি, কোনো বড় লোককে আর বিল দিতে হবে না। না, আমরা কোনো রকম আমাদের এজেন্ট পাবলিক এজেন্ডাই রাখেনি। বিনা সুদে ঋণ শুরু হয়ে গিয়েও 20% পাওয়া যেতে পারে, এই সিস্টেমটা আমরা শুরুই করিনি। একমাত্র আমি রিজার্ভ ব্যাংকেও এটা নিয়ে চিঠি দিয়েছিলাম। আজকে এগুলো রিলেভেন্ট টক, কারণ কালার্স ইন্ডিয়া, কালার টেকনিক্যাল ইন্ডিয়া, হোয়াট এভার দ্য নেম ইজ, 2000 লোকের চাকরি ওয়ান ফাইন ডে 28 দিন কি 27 দিন কাজ করিয়ে এই মাসের স্যালারি দেবে না। আর লোকটা বারবার করে বলে গেল এই মাসের স্যালারিটা দাও, তাহলে এই মাসের প্রবলেমটা ফেস করতে পারবো। আর এই নেক্সট 77 বছরেরও প্রবলেম ফেস করতে হবে। তাহলে বিওয়্যার অফ গভর্নমেন্টস। তারা তো সাধারণ ঘরের ছেলে মেয়ে, মানে খুব অসাধারণ, কেউ ট্রেনিং নিয়ে আসেনি দেশটাকে কি করে চালাতে হয়। হেট্রেড ছড়িয়ে তারা এসছে দেশটাকে চালাতে। হেট্রেড, আপনি বিজেপির লাইন দিয়ে লোকেদেরকে দেখে দিন, শুধু হেট্রেড, শুধু হেট্রেড, শুধু হেট্রেড। তাদের দ্বারা জীবনে কোনো ইউনাইটেড ফোর্সের কাজই হবে না। তখন ছিল আরএসএস এর নামে ব্রিটিশদের সঙ্গে, আজকে আছে হাউ টু ডিভাইড ইন্ডিয়া। মণিপুর তো দুটো হাতেরই লাড্ডু ছিল, পারেনি তো। কিন্তু আমাদের দেশের লোকেরা কেন ভোট দেয়? ওই হিন্দু মুসলিম করা যায়। মুসলিমরা 800 বছর ধরে আছে এবং স্বাধীনতা সংগ্রামীতে অনেক মুসলিম, মানে হিন্দুদের থেকে অনেক বেশি প্রাণ দিয়েছে। বাট আজকে হিন্দু মুসলিমের কেসটা, আজকের কেসটা হচ্ছে যে শিক্ষিত মিডল ক্লাস এত যে সেমিনার ডাকে, এত যে বই ছাপে, তারা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কেন? তারা কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে তারা কিছু অ্যাড্রেস করতে চাইছে না। সকালে উঠে পটি গিয়ে শুধু ছুচিয়ে বেরিয়ে বড় বড় কথা বললে তো হবে না। আমাদেরকে অ্যাকশনস নিতে হবে যাতে ডেভেলপমেন্ট আমাদের হাত ধরে আসে। তাই আমি লিখেছি বিওয়্যার অফ গভর্নমেন্টস। তারা একদম সাধারণ মানুষের দ্বারা চালিত শক্তি। আইএএস আইপিএস অফিসাররা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে অফিসার হয়ে যেতে পারবে, তারা দেশের কোনো সমস্যার সমাধান করতে হবে না। তাই তাদেরকে জিজ্ঞেস করা হয় দাঙ্গা হলে কি করবে। তার উত্তরে আজ অবধি আমি কোনো সিনেমাতেও শুনিনি যে আমি দাঙ্গা হবার কোনো কারণই হতে দেবো না, সব জাতকে নিয়ে প্রতি মাসে একবার করে হাঁটবো, যাতে আমাদের দেশে সেপারেটেড ফোর্সই না তৈরি হয়। 77 বছর ধরে পাকিস্তানের সঙ্গে লড়াই চলতে পারে না, বাংলাদেশের সঙ্গে লড়াই চলতে পারে না। ওপরের 5-6 জন চায় এই লড়াই চলুক, আর নিজের হাজার হাজার কোটি মানুষেরা শুধু ডিসকাস করে যাবে। প্রতি মাসে কি একবার একসাথে বেরোনো যায় না? 4-5টা পাবলিক এজেন্ডা নেওয়া যায় না? আমরা পারতাম, আমরা এখনো পারবো। কিন্তু শুধু যদি গভর্নমেন্টকে নিয়ে আপনারা আলোচনা করতে থাকেন, তাদের কুকীর্তি, তাদের দুষ্কৃতি, তাদের অমুক কীর্তি, তাহলে আপনার দ্বারা হবে না। মিথ্যের থেকে বেরিয়ে নিজেরা শুধু এই আলোচনা করুন যে এই মাসে আপনারা পাড়ার জন্য কি করে উঠতে পারবেন। তার ভিডিও করে আপনার ফেভারিট ইউটিউবার্সদের পাঠান, যাতে তারা দেখিয়ে বলতে পারে পৃথিবীকে আমাদের দেশের লোকেরা কাজ করছে। নইলে আমরা শূন্যতে ছিলাম, আর ওই 55 কোটি না 60 কোটি সেটা হতে পারে না। এনিওয়ে যা নাম্বার যে কিছু যায়ও আসে না, তারা প্রয়াগরাজ থেকে ফিরেও দেশের কোনো কাজে লাগবেন না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট সাবমিশন। তাই পুলিশরা ভালো পুলিশ হওয়া সত্ত্বেও তারা দেশের কাজে লাগবেন না, উকিলরা ভালো উকিল হওয়া সত্ত্বেও তারা দেশের কাজে লাগবেন না, জাজেরা ভালো জাজ হলেও দেশের কাজে লাগবেন না, আইপিএস আইএস এইভাবে গভর্নমেন্টের চারিদিকে দেখবেন
যারা পেনশন হোল্ডার তারা দেশের কোনো কাজে লাগবেন না, ওই বস্ত্রদান রক্তদান এসবে থাকবেন। তারা বাড়ি বাড়ি সোলার করছেন এটা পারবেন না, তারা জল পৌঁছে দিচ্ছেন, জল ধরে কিভাবে রেন ওয়াটার ধরে আমরা খাওয়ার জলও পেতে পারি, এটা অরুণোদয় মণ্ডল বলে পদ্মশ্রীও পেয়ে যাবেন, তার 30 বছরের সার্ভিস দিয়ে দেশকে, তার পাশেও কেউ দাঁড়াবে না। আমরা চেষ্টা করছি সেন্টার খোলা, সাধারণ 100 জন আমাদের দেশের মানুষদেরকে নিয়ে, সেই 100 জনকে খুঁজে একটা সেন্টার দাঁড় করাতে আমি জানি কত সময় লাগবে। নিউজ পেপার ব্যাংক একটু রানিং অবস্থায় আসাতে কত টাইম লেগেছে, ডেডিকেশন না থাকায় অনেকগুলো বন্ধও হয়ে গেছে। কারণ আমাদের দেশের মানুষ দেশের জন্য খাটছে, এইটা প্রত্যেকটা চ্যানেল থেকে যদি বলতে শুরু করতো, প্রত্যেকটা পেপার যদি লিখতে শুরু করতো, তাহলে ভারতবর্ষে হয়তো চেঞ্জ চলে আসতো। কিন্তু আপনার পাশে কে দাঁড়াবে? যারা দেশটাকে ডিভাইড করে তাকে ফান্ডিং করা লোক, হাজারো হাজারো লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার পাশে কোনো চ্যানেলও দাঁড়াবে না, মানে আপনার সহমত পোষণ করা মিডল ক্লাসের কোনো চ্যানেলও দাঁড়াবে না, ইউটিউবাররাও দাঁড়াবে না। একটা মাত্র চ্যানেল আমার পাশে দাঁড়িয়েছে এবং সেইভাবে কাজ করার চেষ্টা করছে, যেটাকে আমরা আফটার লাঞ্চ রেভলিউশন বলি। দেবাশিস চক্রবর্তী ও কথামুখ 38,000 সাবস্ক্রাইবার ক্রস করেছে। সেই চ্যানেলটাকে বারবার করে দেখবেন, বারবার করে দেখবেন, বারবার করে দেখবেন। আর সাংবাদিকরা এত কথা বলেন, পাবলিকের পাশে কিভাবে দাঁড়াবো তার একটা কথাও, একটা বাক্য নষ্ট করেন না। হ্যাটস অফ টু এই ডেমোক্রেসি যেটা দায়ী, সেটাকে বাঁচানোর জন্য আপনাদেরকেই হেল্প করতে হবে। আমার মনে হয় পাখিরাও প্রোটেস্ট শুরু করেছে, শুধু মানুষ এখনো খুঁজে বেড়াচ্ছে। খুব ইন্টারেস্টিং, আমাদের কালকে লিখলাম যে আমাদের দেশের লেখক ও কবিরা প্রগতির কাজ করেছেন, তাতে একজনই একমাত্র উত্তর দিয়েছেন যে একমাত্র রবীন্দ্রনাথ। এত বছর পরে, মডার্ন যুগ আসার পরেও শুধু ম্যাগাজিন ছাপা আর কোনো অনুষ্ঠানে গিয়ে কবিতা পাঠ, এটাই কি কাম্য?